সবাই কেমন আছে? তো আজকে ডাউল দিয়ে আলু আর ডাউল কীভাবে রান্না করতে হয় একসাথে গুণা করে তোমাদের দেখো, দেখতে থাকো ভিডিওটি। পেঁয়াজ মরিচ ভালো কষায় নিচ্ছে ভিডিও ছোটো করার সাথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন হয়। দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলু ডাল একসাথে কষায় নিই। রান্নাটা করতে হলে আলু ডাল একসাথে কষায় নিতে হবে। প্রথমে আলু কষায় নিচ্ছি, একবারে সহজ একটা রান্না। যারা হঠাৎ করে ঘরে মনে করো যে মাছ টাছ মাংস খাইতে খাইতে তোমরা যারা বোর হয়ে যাও তাদের জন্য ভিডিওটি আজকে ডাউল আর আলু মিলিয়ে মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে। তোমরা দেখাবো আজকে, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো, পাশে থাকো। এখন দিয়ে দিব ডাউল আর হচ্ছে এলাচ একসাথে দিয়ে দেবো, এলাচ আর সব কিছু একবারে দিয়ে দেবো। দিয়ে দিলাম। বন্ধুরা এখন ডাউলও দিয়ে দিচ্ছি, এটা লাইটা ছেড়ে একবারে মিশাই দিয়া রান্না একদম সহজ, যে কেউ রান্না করতে পারবা। আলু কুচিয়ে নেবে এরকম ভাজি করার মতো করে আলু কুচিয়ে নেবো। কুচিয়ে নেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষাবো, তারপরে হচ্ছে ডাউল আর আলু সুন্দরভাবে এরকম মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরকম দেখো আমি ছাল দিচ্ছি, তোমরা সেটা এরকম ছাল দিতে পারো। এরকম করার পরে কিছুক্ষণ ডাইকে দিব, ডাইকে দেওয়ার পরে পানি অ্যাড করবো। থাকো ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা দেখো কষাই নিলাম ভালো করে। কষানোর পরে ডালটা যখন নরম হয়ে আসবে তারপরে তোমরা দিয়ে দেবো হচ্ছে পানি। এখন পানি অ্যাড করে দেবো, পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। তারপরে রান্নার পরে আবার আসতেছি, দেখো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কী অবস্থা। পরবর্তীতে দেখো একটা ডিম ভেঙে দিচ্ছি আমি স্বাদের জন্য। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, স্বাদের জন্য আর কি একটা ডিম ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো প্রায় হয়ে আসছে। তো লাস্টে যখন নামাবো তখন ধনেপাতা অ্যাড করবো আর কি। দেখতে থাকো, পুরো প্রসেসটাই তোমাদের দেখাবো। হয়তো বড় ভিডিও হইলে অনেকে দেখতে চায় না, সময় হয় না। অনেকে আসে শুধু ভিডিও দেখে লাইক করে চলে যায়, এই জন্য আর কি ছোটো করে তোমাদের দেখাবো। তোমরা যদি বড় ভিডিও চাও অবশ্যই বড় দিবে। দেখো ডিমটা দিয়ে একদম ভেঙে দিবা, ভিতরে ভেঙে একদম লাইরা ছেড়ে দিবা, তাহলে মিশে যাবে। তাদের ডাউলটা তরকারির সাথে খুব সুন্দর মিশে যাবে। দেখাবো তোমাদের বন্ধুরা কেমন হয়, অবশ্যই তোমাদের লাস্টে দিয়ে দেখো, দেখতে থাকো। জায়গা দিব এখন 10 মিনিট পর আবার দেখা হচ্ছে তোমার কাছে। তো বন্ধুরা রান্না কিন্তু শেষ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো চুলা টপ করে নিয়ে রাখো। দেখো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং কালারটা দেখো বন্ধুরা, দেখছো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে। তোমরা চাইলে এরকম বানাতে পারবে, বাড়িতে ট্রাই করবা, অবশ্যই হবে তোমাদের। তো বন্ধুরা দেখছো কত সুন্দর হয়েছে। তো তোমরাও ট্রাই করবা বাড়িতে আমার মতো, কারণ আমরা অনেকেই আছে 3 দিন মাছ মাংস খাওয়ার পরে আর ভালো লাগে না, তাই এই জন্য ডাল। তো আজকে চিন্তা করলাম যে মাছ খাইতে খাইতে বোর হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওগুলোতে দেখছো, যতগুলো ভিডিও আছে আমার, যে মাছ মাংস খাইতে খাইতে অস্থির অবস্থা। তার জন্যই ডাউল রান্না করলাম আজকে। আলু যেমন ভাজি যেমন করি আলু এরকম ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি, আর ডাউল সুন্দরভাবে কষে পরিমাণ মতো পানি। যে কেউ রান্না করতে পারবে, একদম সহজ রান্না। তো সাথে আমি একটা ডিম অ্যাড করছি যাতে স্বাদের জন্য আর কি। তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। এই হচ্ছে উপকরণ। আর লাস্টে এই যে ধনিয়া পাতা অ্যাড করলাম আর টমেটো, আগে টমেটো দিয়েছিলাম, এখন ধনিয়া পাতা অ্যাড করলাম। তো আশা করছি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে আমার রান্না সার্থক। তোমরা পাশে থাকবা, আমি নতুন, তো তোমরা সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা। ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা পাবা ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।